শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো আসিতেছে নির্বাচন সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে 1950 নম্বরেতে কল করে আপনারা নির্বাচন সম্পর্কের যে কোনো প্রশ্নের উত্তর লাভ করিতে পারিবেন বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো দেশের হাজার হাজার যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল যুবক যুবতীরা সরকারি চাকরির প্রত্যাশী রয়েছেন তাদের জন্য এসেছে একটি দারুণ সুখবর। ভারতীয় ডাক বিভাগে খালি হয়েছে হাজার হাজার পদ। 98,000-এর অধিক পদের জন্য আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে। তার সঙ্গে মাধ্যমিক পাশ হলেই আবেদন করিতে পারিবেন। ভারতীয় ডাক বিভাগে খালি রয়েছে 59,099টি পিয়নের পদ। মাল্টিটাস্কিং স্টাফের জন্য খালি রয়েছে 30,549টি খালি পদ। তার সঙ্গে মেনি গার্ডের জন্য 1,445টি খালি পদ রয়েছে। আবেদন এবং অধিক তথ্য জানার জন্য ইন্ডিয়া পোস্ট gdsonline.gov.in পোর্টালের মাধ্যমে অধিক তথ্য বা আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো দেশেতে একটি দুঃখজনক ঘটনা সংঘটিত হয়েছে। ছত্তিশগড়েতে বাস দুর্ঘটনার ফলে 12 জনের মৃত্যু হয়েছে এবং 15 জন আহত রয়েছেন, যার জন্য ম্যাজিস্ট্রেটের তরফ থেকে আদেশ দেওয়া হয়েছে মৃত্যু হওয়া লোকেদেরকে 10 লাখ টাকা করে দেওয়ার জন্য। ছত্তিশগড়ের দুর্গেতে এই ভয়ঙ্কর বাস দুর্ঘটনা সংঘটিত হয়েছে। সেই ভয়ঙ্কর বাস দুর্ঘটনা নিয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো কোটি কোটি মুসলমান লোকেদের জন্য এসেছে একটি বড় খবর। কোটি কোটি মুসলমানের অপেক্ষার অবশেষে আগামীকাল উদযাপন করা হবে পবিত্র ঈদ উল ফিতর। ভারতবর্ষ তথা আসামে 11 এপ্রিল বৃহস্পতিবার ঈদ উল ফিতর উদযাপন করা হবে বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় হেলাল কমিটি। এরপরের খবরটি হলো অরুণোদয়, বিধবা পেনশন, বৃদ্ধা পেনশন, দিব্যাঙ্গ পেনশন অন্যান্য স্কিমের লিস্টে নাম থাকা লোকেদের ব্যাংক অ্যাকাউন্টে আজ সকালে দেওয়া হবে টাকা। প্রতি মাসের 10 তারিখের মতো আজ রাজ্যের লাখ লাখ হিতাধিকারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলে খবর এসেছে। অরুণোদয় অথবা অন্যান্য যে কোনো সরকারি স্কিমেতে আপনাদের নাম রয়েছে নাকি কমেন্টে একটি করে নিশ্চয়ই জানাবেন। এরপরের খবরটি হলো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এসেছে একটি ভালো খবর। হোয়াটসঅ্যাপের তরফ থেকে খুবই শীঘ্রই একটি নতুন ফিচার্স নিয়ে আসা হবে। ফলে আপনার কন্ট্যাক্ট লিস্টের লোকেরা যদি স্ট্যাটাস লাগায় স্ট্যাটাসের নোটিফিকেশন আপনাদের মোবাইলের স্ক্রিনে আসবে বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো রাজ্যে আবার এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মাছ কাটা দা দিয়ে দুটুকরো করে দিয়েছে স্ত্রী এবং কন্যাকে। রাজ্যের নগরবেড়া হরিদ্বারেতে এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। স্ত্রী এবং কন্যাকে টুকরো টুকরো করে হত্যা করে ভজন মালু নামের ব্যক্তি থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে। এরপরের খবরটি হলো ভোটের প্রচারে ঝড় তুলতে আগামী 21 এপ্রিল শিলচরেতে আসিতেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দুদিনের বরাক সফরে আসিবেন বলে খবর এসেছে। তার সঙ্গে জানা গেছে শিলচর এবং করিমগঞ্জে নাড্ডার জনসভা 16 এপ্রিল অনুষ্ঠিত করা হবে। ভোটের প্রচারে বরাক উপত্যকায় আসিতেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। একদিনের বরাক সফরে আসিতেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এরপরের খবরটি হলো নিয়মিত বিদ্যুৎ পেতে হলে আপনাদেরকে ভরতে হবে আগে বিদ্যুতের বিল। সম্পূর্ণ মোবাইলের রিচার্জের মতো বদরপুরে প্রায় 10,000 পরিবারের স্মার্ট মিটার সংযোগ স্থাপন হয়েছে। ইন্টারনেট যুগে বিদ্যুৎ বিভাগ ডিজিটাল হতে চলেছে। রাজ্যে খুবই শীঘ্রই প্রিপেড মিটারের কাজ সম্পূর্ণ করা হবে বলে জানা গেছে। নিয়মিত বিদ্যুৎ পেতে হলে আগেই ভরতে হবে বিদ্যুতের বিল। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।